দেশের মানুষের সাথে বিএনপির প্রতারণার মুখোশ উন্মোচন করে দেয়ায় এনসিপির উপর সারা দেশে হামলা হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। বিকেলে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে আহত ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরীর সাথে সাক্ষাৎ করে সমসাময়িক ইস্যুতে কথা বলেন এনসিপি নেতারা। সংগঠনটির এসব হামলায় সরকার আইনি পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। প্রতিবেদন থেকে দেখুন বিস্তারিত। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে জুলাই আন্দোলনের সতীর্থ হবিগঞ্জের ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপি নেতারা। হবিগঞ্জে গত ২৮ জুলাই এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলায় চোখে গুরুতর আঘাত পান জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক ১৯ বছর বয়সী আলিফ। এক চোখ হারিয়ে হাসপাতালে লড়ছেন আরেক চোখের আলো টিকিয়ে রাখার জন্য। তার চোখের যে পুরা স্ট্রাকচারটা আছে, পুরোটা স্ট্রাকচারই একদম রক্তপিণ্ডের মতো একটা দলা পেকে পুরা স্ট্রাকচারটা নষ্ট হয়ে গিয়েছে এবং তার দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে সে অন্ধ হয়ে গিয়েছে। বাম চোখে আর কিছুই দেখবে না এবং ডান চোখেও সে ঝাপসা দেখছে। বিএনপি শেখ হাসিনার দেখানো পথে ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দলকে মোকাবেলা করছে অভিযোগ এনসিপির শীর্ষ নেতাদের। স্বৈরাচার হটাও আন্দোলনে থাকা সতীর্থ বিএনপির সাথে কিসের বিরোধ, এমন প্রশ্নের উত্তরে গণভোটকে ইস্যু করেন এনসিপির এই সংসদ সদস্য। এবং আপনি যেটা বলেছেন যে আসলে কেন জাতীয় নাগরিক পার্টির উপরে এই ক্ষোভটা তারা বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, আসলে বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জনগণের পক্ষ হয়ে কথা বলছে। বিএনপি সরকার গঠনের পরই তারা গণভোটের যে রায় সেখান থেকে তারা চ্যুত হয়ে গেছে এবং তারা জনগণের সাথে প্রতারণা করছে। এই জনগণের সঙ্গে বিএনপি সরকার যে প্রতারণাগুলো করেছে সেগুলো স্বরূপ যখন জাতীয় নাগরিক পার্টি উন্মোচন করছে, ঠিক সেই সময়টাতেই বিএনপি তাদের দলীয় নেতাকর্মীদেরকে দিয়ে, বিএনপি তাদের গুন্ডা, ছাত্রদল যুবদলের গুন্ডাদেরকে দিয়ে আমাদের উপরে এখানে হামলা করছে। দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদল যুবদল ও বিএনপি নেতারা এনসিপির নেতাদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে সারা দেশে পদযাত্রা চলবে বলে জানান এনসিপির মুখপাত্র। এনসিপির নেতাদের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বা উস্কানিমূলক কিনা এমন প্রশ্নের জবাবে বক্তব্যের উত্তর বক্তব্যই দেওয়ার পরামর্শ তাঁর। কারো বক্তব্য আপনার পছন্দ নাই হতে পারে। আমরা দেখি যে বিভিন্ন দলে অনেকেই অনেক ধরনের বক্তব্য দিয়ে থাকেন, টকশোতে আমরা কথা শুনে থাকি, কিন্তু আপনি কি এটাকে রড দিয়ে জবাব দিবেন কিনা? আপনি এটার জবাব দেওয়ার জন্য আপনার যদি কারো বক্তব্য পছন্দ না হয় আপনিও বক্তব্য দিতে পারেন তার বিরুদ্ধে। প্রতিকূলতা যতই আসুক কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনসিপি নেতারা। তাশফিক সঞ্চয়, এসএ টিভি, ঢাকা।